আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি কিছু কথা বলতে চাই। ডক্টর বেনজির আহমেদ সাবেক পুলিশ বাহিনীর প্রধান, সাবেক র্যাব বাহিনীর প্রধান এবং সাবেক ডিএমপি কমিশনার ছিলেন। উনি এমন কিছু করেন নাই যে বাংলাদেশে ওনার চেয়ে ক্ষমতাবান পুলিশ বাহিনীর প্রধান বাংলাদেশের ইতিহাসে আর কেউ হতে পারেন নাই। উনি এত বড় ক্ষমতা অপব্যবহার করেছিলেন। বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে খুন গুম হত্যা থেকে শুরু করে হুমকি দামকি পাবলিকরে এমন কোনো কিছু নাই যে করেন নাই। তো আমার কথা হচ্ছে, মিডিয়া ভাইদের কাছে প্রশ্ন এবং বর্তমান পুলিশ বাহিনীর প্রধানের মহোদয়ের কাছেও আমি প্রশ্ন রাখলাম, বাংলাদেশের যদি যারা বিদেশে যায় প্রত্যেকটা ব্যক্তির জন্য পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক, তাহলে বেনজির আহমেদ সাহেব কিভাবে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি দিলেন বা কিভাবে উনি আত্মগোপনে আছেন, সেই বিষয়গুলো আমাদের জানার আগ্রহ প্রকাশ করছি। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশ পরিচালনা হওয়ার আগে সংবিধান তৈরি করা হয়েছে, আর সংবিধানের করা আছে যে আইন সবার জন্য সমান। এখন যদি ডক্টর বেনজির আহমেদ সাবেক পুলিশ বাহিনীর প্রধান হিসেবে ওনার জন্য কি আইন কি আলাদা ছিল কি না, সেই বিষয়ে আমি মাননীয় পুলিশ মহোদয়ের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমি জানতে চাই, ওনার এই রাষ্ট্রপাচার এই দেশ থেকে চলে যাওয়ার পিছনে কার হাত থাকতে পারে। উনি যদি এত বড় অপরাধ করে, ওনার বিরুদ্ধে এত মামলা হামলা এবং মানুষের অর্থ লুটপাট এবং ভয়ভীতি দেখিয়ে উনি অনেক সম্পদ আত্মসাৎ করেছিলেন, তাহলে আজকে ওনার জন্য আইন একটা হবে, সাধারণ জনগণের জন্য আইন কেন আরেকটা হবে, সেই বিষয়ে আমি জানতে চাই। এবং পুলিশ ক্লিয়ারেন্স সবার জন্য বাধ্যতামূলক কিনা, সেই বিষয়ে আমি জানতে চাই সকলের কাছে। ধন্যবাদ সবাইকে।